ডাব্লিউ এর মান দেওয়া আছে 6.5 কেজি পার আওয়ার, মানে পার কেজি পার আওয়ারে আমি এত কেজি তেল ইউজ করতেছি, এটাই তো আমার জ্বালানি খরচ। ডাব্লিউ এর মান দেওয়া আছে। তারপরে সেকেন্ডে কই নেবে না, আগে মানগুলো বলো, ডাটাগুলো বলো, পরে দেখতেছি। ডাব্লিউ মান কিউ এর মান দেওয়া আছে কত? 30000 কিলোজুল পার কেজি। 30000 30000 কিলোজুল পার কেজি। তারপরে যদি ইঞ্জিনের ব্রেক পাওয়ার 22 কিলোওয়াট, ইঞ্জিনের ব্রেক পাওয়ার দেওয়া আছে কত? 22 কিলোওয়াট। যান্ত্রিক দক্ষতা 80% হয়। যান্ত্রিক দক্ষতা 80%, তার মানে কি বলা আছে? 0.8। তারপরে কি বলা আছে? ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, এটা আইটিএইচ। তারপরে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি, এটা বিটিএইচ। স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। এখন এখানে একটা কথা আছে, স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন কি চাইছে? স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। এটার দ্বারা তোমাকে বুঝতে হবে যে দুটোই বের করতে হবে। বইয়ে যদি বিএসএফসি বের করা থাকে, তোমাকে আইএসএফসি এবং বিএসএফসি কি করতে হবে? দুটোই বের করতে হবে। কারণ আমরা স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন কয়টা জানি? দুই ধরনের, একটা স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, ইন্ডিকেটেড স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, আর একটা কি ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। তার মানে আমাদের এই প্রশ্নে আইএসএফসি এবং বিএসএফসি দুটাই বের করতে বলছে, তাই না? কি বলা আছে? একক কেজি পার বিপি আওয়ার। আচ্ছা, কেজি ডিভাইডেড বিপি আওয়ার। আওয়ার, এটাতে আমরা বের করতে বলছে না, আমরা বের করব, এটাতে সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে আমরা প্রথমে যেটা লিখবো, আমাদের এখানে বিপি এর মান দেওয়া আছে না, দক্ষতা দেওয়া আছে না, তাহলে আমরা আইপি পাবো। তাহলে আমরা কি লিখতে পারি? উই নো দক্ষতা সমান সমান কি জানি? মেকানিক্যাল দক্ষতা বিপি বাই আইপি। দেখো তো দক্ষতা দেওয়া আছে কত? 0.8, তাহলে বিপি মান দেওয়া আছে কত? 22। আইপি মান আমরা বের করব। তাহলে দেখো তো আইপি মান কত আসে? 27.5। কত? 27.5 কিলোওয়াট। 27.5 কিলোওয়াট। তাহলে আমরা এখানে আইপি মান পেয়ে গেলাম 27.5 কিলোওয়াট। তাহলে আমার বের করতে হবে কি? এটা আইটিএস আর এটা বিটিএস। এখন আমার একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে এটা আইটিএস আর এটা বিটিএস, এই যে এটা বের করতে হলে আমার কি ডাব্লিউ এর মানটা লাগবে না? আমাদের